আসসালামু আলাইকুম। আজকে আমরা চেষ্টা করব আন্দিরপাড় গ্রামের যে সৌন্দর্যটা এবং এর ভিউ ড্রোনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেওয়া। তো এই গ্রামটি হলো চাঁদপুর জেলা কচুয়া থানার অধীনে। তো আপনারা দেখতে থাকুন। আমরা এখন ভিডিও নেওয়ার চেষ্টা করব আন্দিরপাড়ের পশ্চিম পাড়া থেকে আমরা পূর্ব দিকে যাব। এই যেটা দেখতেছেন আমরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাইতেছি, কিন্তু আন্দিরপাড়ের পশ্চিম সাইডের। এটা হলো আন্দিরপাড়া পশ্চিম পাড়ার যে লাস্ট যে বাড়িগুলা এগুলা। এখান থেকে আমরা সোজা দক্ষিণ দিকে যাব। দক্ষিণ দিক থেকে পরপর একইভাবে আমরা মুভ করে করে আমরা পুরা গ্রামের ভিডিওটা নেওয়ার চেষ্টা করব। আর যে ভাই রিকোয়েস্ট করতেছে আন্দিরপাড়ের ভিডিওর জন্য ইটালি প্রবাসী, তো ও ভাইকে আমি সরি, কারণ এই ভিডিওটা একবার করে নিয়েছিলাম ভুলবশত, আমি এটা কম্পিউটার থেকে ডিলিট করে ফেলি। পরে আবার আমি যে এই ভিডিওটা রেকর্ড করতে হয়। মোট এই গ্রামের ভিডিও আমি দুইবার রেকর্ড করতে হয় এটা, এই জন্য ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে। এটা হলো আন্দিরপাড়ের দক্ষিণ সাইড, মেইন রোডের দক্ষিণ দিকের অবস্থান। আমরা এখন দক্ষিণ দিক থেকে আবার উত্তর দিকে যাব আমাদের ড্রোন নিয়ে। এই যে এখানের যে বাড়িগুলো দেখতেছেন, এটা হলো আন্দিরপাড়ের মূল ভিউটা। যেখান থেকে আমরা সোজা আবার উত্তর দিকে যাব। মনে রাখবেন আমরা এখন আছি হইলো আন্দিরপাড়ার পশ্চিম পাড়া থেকে শুরু করছি আমরা, কারণ আলো জ্বালা ভিডিও করলে আবার আপনারা বুঝতে কষ্ট হবে, এজন্য এই ভিডিওটা এইভাবে করা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আন্দিরপাড়ার উত্তর পাড়ার সাইডটা, উত্তর পাড়ার যে সাইডটা ওইটা। যেখান থেকে আবার আমরা মুভ করে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাব। আমরা আস্তে আস্তে কিন্তু পূর্ব দিকে যাইতেছি, পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে। এই যে এদিকে কিন্তু অনেক নতুন নতুন ঘরবাড়ি হইতেছে, যা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আসলে বছরকে বছর গ্রামের যে অবস্থা চেঞ্জ হয়ে যাইতেছে, কারণ প্রচুর পরিমাণ ঘরবাড়ি হইতেছে ইদানিং, যা আগে কখনো এরকম দেখি না। এই যে আমরা এখন দক্ষিণ দিকে যাইতেছি আন্দিরপাড়ের। কোনটা কোন বাড়ি এটা আপনারা ভালো করে জানেন যারা আন্দিরপাড়ের মানুষ আছেন। এই যে আমরা আবার কমরকাশা বদিরপুরে যে রোড, এই রোডের কাছে চলে আইছি আন্দিরপাড়ের দক্ষিণ দিকের। এই যে দেখতে পাচ্ছেন, আমরা আবার এখান থেকে মুভ করে ঘুরে আমরা আবার উত্তর দিকে যাব। এই ভিডিওটা আমি একটু বড় করে করছি, কারণ একটু সময় নিয়ে যেন বুঝতে সুবিধা হয় আপনাদের। কারণ ভিডিও ছোট করতে হলে আমার ড্রোনটা ফ্লাই করতে হয় একটু জোরে, জোরে করতে গেলে আবার আপনারা ভিডিও ক্লিয়ারলি দেখেন না বা বুঝেন না স্পিডের কারণে। এই জন্য এই ভিডিওটা একটু স্লো করে রেকর্ড করলাম। আমরা এখন আছি হলো একবারে আন্দিরপাড়ের উত্তর সাইডে, দক্ষিণ দিক থেকে আমরা এখন উত্তর সাইডে চলে আসি। এখান থেকে আবার ঘুরে আমরা আবার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাব। যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িঘরগুলা। একটু আস্তে মুভ করতেছি, কারণ তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য।
আমরা এখন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাইতেছি। আমরা মোটামুটি আন্দিরপাড়ের মিডিলে চলে আইছি, কারণ আমরা এখান পশ্চিম দিক থেকে আমরা পূর্ব দিকে যাইতেছি আস্তে আস্তে। কিন্তু আমাদের ড্রোন কিন্তু দক্ষিণ দিকে মুভ করতেছে, আমরা ঘুরে ঘুরে ভিডিও করতেছি, এই জন্য আমরা আস্তে আস্তে পূর্ব দিকে যাওয়া হইতেছে। এই যে দোকানটা দেখা যায়, এটা হলো বদরপুরের সীমানা, এগুলা বদরপুরের। আমরা এখন যে জায়গায় আছি এটা হলো বদরপুরের বা আন্দিরপাড় সীমানার একবারে কাছাকাছি জায়গা। এখানে এটা গাবতলা আছে, এখানে একটা বড় গাব গাছ থাকার কারণে এই জায়গাটা অনেকে গাবতলা হিসাবে চিনে। এই যে ভবনটা দেখতেছেন, এটা হলো বদরপুর প্রাইমারি স্কুল। আমরা আবার দক্ষিণ দিক থেকে ঘুরে আমরা আবার উত্তর দিকে যাব। আমরা এখন আছি আন্দিরপাড়ার একবারে পূর্ব দিকে, পূর্বপাড়ার দিকে আছি আমরা এখন। এখান থেকে আমরা আবার ঘুরে আমরা আবার দক্ষিণ দিকে যাব। এই যে সামনের যে ভিউটা, এটা নেওয়ার পরে কিন্তু আমরা মুভ করব। আমি যথেষ্ট চেষ্টা করছি আমি একবারে গাছের সাথে ড্রোনটা নেওয়ার। একটু রিক্সিং ভাবে নেওয়া হয়েছে, কারণ অনেক সময় ক্যামেরা দেখা যায় না, এমনও কিছু গাছ সামনে চলে আসে, তখন কিন্তু প্রবলেম হতে পারে। তারপরও আমি নিচ থেকে ভিউ নেওয়ার চেষ্টা করছি, যার কারণে আপনারা ভিডিওটা দেখতে বা ক্লিয়ার পান। এই জন্য আমরা এখন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাইতেছি। আমরা এখন অবস্থান করতেছি আন্দিরপাড়ের পূর্ব পাড়ার দিকে। এই যে আপনারা যে মাছের যে প্রজেক্টটা দেখতেছেন, এটা হলো বদরপুরের সীমানা। এখানে একটা বড় প্রজেক্ট আছে, মাছের প্রজেক্ট। যেখানে আবার কিছু দোকান দোকান আছে কিছু, যেখানে আন্দিরপাড়ের সীমানায় পড়ছে এগুলা। এই যে আমরা এখন আছি হলো আন্দিরপাড়ের দক্ষিণ পাড়ার দিকে। এখন আমরা এখান থেকে ঘুরে আবার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাব। আমরা এখন অবস্থান করতেছি আন্দিরপাড়ের পূর্ব ভরা। এখান থেকে আবার আমরা ভিউ নেওয়ার চেষ্টা করব হলো পুরা গ্রামের যে উপরের থেকে যে ভিউটা, ওইটা নেওয়ার চেষ্টা করব আমরা। কারণ একইভাবে সব অ্যাঙ্গেল থেকে এক এক রকম দেখা যায়, এক এক অ্যাঙ্গেল থেকে এক এক রকম দেখা যায়। এই জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে আমি এই ভিডিওটা রেকর্ড করছি, যেন আপনারা সুন্দরভাবে আপনাদের গ্রামটা দেখতে পারেন বা আত্মতৃপ্তি পান। এই জন্য আমরা এখন অবস্থান করতেছি একবারে পুরোপাড়া লাস্ট সীমানার দিকে আন্দিরপাড়ের। আমরা এখান থেকে ঘুরে আমরা এই উপরের ভিউটা নেওয়ার চেষ্টা করব। আমরা এখন পূর্ব পাড়া থেকে আমরা কিন্তু পশ্চিম পাড়ার দিকে যেতেছি, কিন্তু আমরা যে ভিউটা নিতেছি এটা হলো উত্তর দিক থেকে দক্ষিণ দিকের। মনে রাখবেন, আমরা যে ভিউটা নিতেছি এটা হলো পূর্ব পাড়া থেকে আমরা এখন পশ্চিম দিকে যেতেছি, কিন্তু আমরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকের ভিউটা নিতেছি। আমাদের আমাদের যে ড্রোনটা, এটা এখন অবস্থান করতেছে আন্দিরপাড়ের উত্তর পাড়ার থেকে উত্তর পাড়ার দিকে। এখান থেকে আমরা দক্ষিণ দিকের ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা মাছের প্রজেক্ট এবং ফার্মও আছে এই জায়গায়। আমরা এখন যে বাড়িটার উপরে আছি এটা হলো বিশিষ্ট ব্যবসায়ী কচুয়া বাজারের বনফুল হোটেলের মালিকের বাড়ি। ওনার নামটা এখন মনে নেই আমার, এই জন্য দুঃখিত। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন আছি আন্দিরপাড়ের পশ্চিম পাড়া।
পশ্চিমপাড়া একবারে লাস্টে যে বাড়িগুলো এগুলা এগুলা আন্দিরপাড়ার একবারে পশ্চিম দিকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা এখন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাব, কিন্তু আমরা ভিউ নিতেছি হলো পশ্চিম দিক থেকে পূর্ব দিকের। দিকগুলা বলার কারণ হলো অনেকেই তো যারা প্রবাসে আছেন দীর্ঘদিন তারা অনেক সময় নাও চিনতে পারেন। এই জন্য দিকগুলা বললে আপনাদের চিনতে একটু সুবিধা হবে। এই যে পুরো গ্রামের ভিউটা দেখেন কত সুন্দর। আপনারা দেখতেছেন হলো আন্দিরপাড়ার পশ্চিম পাড়ার যে ভিউটা এটা। আর এই যে রোডটা দেখতেছেন এটা হলো আন্দিরপাড় আর বদরপুর এবং উজানি কাজীবাড়ি এবং কমরকাশার যে রোডটা এটা। আমরা এখন পশ্চিম দিক থেকে উত্তর দিকে যাব, সরি পূর্ব দিকে যাব। এই গ্রামের পূর্ব দিকে যে ভিউটা উপর দিকে এটা নেওয়ার চেষ্টা করবো এখন। সোজা সোজা পশ্চিম দিক থেকে আমরা এখন পূর্ব দিকে যাইতেছি। আমরা যে জায়গায় আছি এটা হলো গাবতলা বা গাবতলি। আসলে এটা অনেকে গাবতলি হিসেবে চিনে, কারণ হলো এই জায়গায় একটা গাব গাছ আছে। তারপরে গাবতলি গাবতলি বলতে বলতে এটা এখন সবার কাছে পরিচিত। দেখেন আপনাদের গ্রামটা আপনারা অনুভব করেন, দেখেন, আত্মতৃপ্তি পান। আসসালামু আলাইকুম।